আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال تعالى في موضع آخر وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتون من كل فج عميق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী যে অবস্থান থেকে এই সময়ে নিউজ 24 পর্দায় চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র হজকে ফরজ করেছেন। হজের অনেকগুলো বিধান রয়েছে যে বিধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যেমন হজের একটি গুরুত্বপূর্ণ রোকন বিধান হলো ইহরাম বাঁধা, আরেকটি হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান এবং করণীয় এ সম্পর্কে আজকে আল্লাহ চাহে আমরা কথা বলবো। আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি যাতে একজন হাজী সাহেব যিনি হজে যাচ্ছেন বা হজে যাবেন তার জন্য যেন বিষয়গুলো খুব সহজ হয়। আজকে এই বিষয়টি কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি শহীদুল ইসলাম কাসিমি খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হাজী সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হজে নিয়েছেন, আপনি দেখেছেন, আরাফার ময়দানে অবস্থানও করেছেন। এই যে ঐতিহাসিক আরাফাতের ময়দানের পাদদেশেই পাশেই কিন্তু জাবালে রহমত, যে জাবালের রহমতে হাজী সাহেবরা সেখানে ওঠার জন্য বহুত চেষ্টাও করেন এবং সেখানে গিয়ে দোয়াও করেন। এই যে হজের গুরুত্বপূর্ণ রোকন হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। এই অবস্থান কখন থেকে কখন করবে এবং অবস্থানকালীন কি ইবাদত করা জরুরি বা ইবাদত করা প্রয়োজন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি অতঃপর যাদের শ্রম ঘামে চেষ্টায় এই অনুষ্ঠান পরিচালিত হয় তাদের শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের একটি অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী একটি বিষয়বস্তু টপিকস নির্ধারণ করা হয়েছে, যে ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা। হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি অন্যতম স্তম্ভ। হজের মধ্যে কিছু কাজ দৌড়াদৌড়ি করা, কোরবানি করা, এই হলো হজ। এটা আল্লাহ পাকের হুকুম আর এটাই ইবাদত। তো হজ সবার উপরে ফরজ হয় না, শরীয়তের একটা নেশাব বা সীমারেখা আছে, এই পরিমাণ সম্পদ হলে হজ করতে হয়। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা অতি তাড়াতাড়ি দ্রুত হজ ছেড়ে নেওয়া তাদের জন্য জরুরি। তো হজের আগে এলেম শিক্ষা করা ফরজ। হজের করণীয়, বর্জনীয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, মমনুআত যেগুলো আছে এগুলা জানা প্রত্যেকটা হাজির জন্য, এগুলা জেনে শিখে বুঝে তারপরে হজে যাওয়া। এই জন্য বলা হয়েছে যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। যখন যে ইবাদত করবে এই ইবাদতের করণীয় বর্জনীয় মাসালাগুলো জানা ফরজ। কিন্তু আফসোস হলো আমাদের দেশে, মোহতারাম আপনার কাছে আমরা যে বিষয়টি শুনবো, আমরা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। শুধু আরাফাতের ময়দানে অবস্থান এবং করণীয় বিষয়টা আমরা এটা আসছি। পরিষ্কার। তো এই হজের মধ্যে ফরজ হচ্ছে তিনটা। একটা ইহরাম বান্ধা। তো ইহরাম সম্ভবত 7 তারিখে বান্ধা হয়, যেহেতু মিনাতে যাওয়া হয়। হজের যেটা ইহরাম, হজ্জে তামাত্তুর। তো 7 তারিখে যাই, 8 তারিখে তো মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়লো। 9 তারিখে সে আরাফার ময়দানে জোহরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত ওই সময়টুকু সেখানে খাটাবে এবং সেখানে জিকির, আজকার, দোয়া, অর্থাৎ দুনিয়াবি কোনো কাজকর্ম না করে
জিকির আজকারে নিজেকে মশগুল রাখা, বেশি বেশি করে দোয়া করা, এই সমস্ত জায়গাগুলোতে দোয়া কবুল হয়। দেখা যায় যে আমরা অনেকে যাই সেখানে তাঁবুর ভিতরে বা মাঠের বৈশা অহেতুক কথা বলতে থাকি, কিন্তু আসলে ওখানে কথা বলার জায়গা নয়। আর একটা হচ্ছে মুজদালাফা। আপনার কাছে চমৎকার বলছিলেন। মুজদালিফা আমরা একটু পরে আসছি। দর্শক মণ্ডলী, আজকে আরাফাতের ময়দানে অবস্থান ও করণীয় নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ চাহে তো মুজদালিফায় অবস্থান এবং করণীয় নিয়ে আমরা কথা বলবো যদি সময় থাকে। তো আজকে আরাফাতের ময়দান ঐতিহাসিক ময়দান, যে ময়দানের বিস্তৃতি অনেক বিশাল, যা পাদদেশে অর্থাৎ জাবালে রহমতের পাদদেশে। বর্ণনা পাওয়া যায় যে জাবালে রহমতের এই উপরেই, সেখানেই হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিসসালাম, হযরতে আদম আলাইহিসসালামের সাথে দীর্ঘ 350 বছর পরে সেখানে সাক্ষাৎ হয়েছে। আমাদের হাজী সাহেবরা সেখানে যাওয়ার চেষ্টা করেন এবং দোয়া করে থাকেন। সেটা হলো হজের সময়ও, হজের আগে পরে সেখানে যাওয়ার চেষ্টা করে থাকেন। গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন, যে আরাফাতের ময়দান হজের আকবরের রোকন, সর্ববৃহৎ রোকন আরাফাতের ময়দানে। কোনো ব্যক্তি হজে গিয়েছেন কিন্তু আরাফাতের ময়দানে সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত সেখানে অবস্থান করেননি কিছুক্ষণের জন্য, তাহলে ওই বছরের জন্য অন্তত তার হজটা হবে না, পরবর্তীতে বছর তাকে আবার হজ করে নিতে হবে। ইভেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালও থাকেন এবং অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং আরাফাতের ময়দানে এই সময়ের ভেতরে তিনি সেখানে যান, কিছুক্ষণ থাকেন, তারপরও তার হজটা কিন্তু হয়ে যাবে। পরবর্তী যে রকুনগুলো আছে, ওয়াজিবাতগুলো আছে, সেগুলোকে ধীরে ধীরে তিনি পালন করে নিলেন সময়ের মধ্যে। তো এই যে আরাফাতের ময়দানে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার কারণে আমাদের দেশের বা বিভিন্ন দেশের হাজী সাহেবগণ, মুআল্লিমগণ সেখানে অর্থাৎ 8 তারিখ রাত্রেই আরাফাতের ময়দানে চলে আসেন, সেখানে গিয়ে ফজর পড়ার চেষ্টা করেন, যাতে করে কোনোভাবেই সময়টি মিস না হয়। আবার সেখানে থাকাকালীন আমাদের যে বিষয়টি করণীয়, সেখানে অনেকগুলো গাছ কিন্তু রয়েছে। আপনি চাইলে গাছের ছায়ায় সেখানে আবাদত করতে পারেন, আপনি চাইলে তাঁবুর ভিতরে আবাদত করতে পারেন, আপনি চাইলে খোলা আকাশের নিচে আবাদত করতে পারেন, আপনি চাইলে পাহাড়ের পাদদেশে আবাদত করতে পারেন। কিন্তু সেই আবাদতগুলো সেখানে হচ্ছে, দেখলে অত্যন্ত দিলটা খুশি হয়ে যায়। মনোরম দৃশ্য, দোয়ার দৃশ্য, কান্নার রোল কিন্তু সেখানে পড়ে যাচ্ছে। আবাদত করা জরুরি। গোসল করার যে একটি বিষয় আছে, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। যদি আমি সেখানে গোসলের সুযোগ পাই, তাহলে স্বাভাবিকভাবে কাউকে কষ্ট না দিয়ে আমি গোসলটা সেরে নিব। গোসলটা ভালো, বাট এই গোসলকে হাসিল করতে গিয়ে, গোসল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। কারণ হজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো রফস করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, ফিস্ক ভুজুর গিবত শিকায়েত করা যাবে না, ওলা জিদালা, এবং ঝগড়াঝাটি করা যাবে না। সব ধরনের ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকতে হবে। বিশেষ করে আরাফাতের ময়দানে তো অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে হজ নসিব করেন। আরাফাতের ঐতিহাসিক ময়দানে, যেখানে মসজিদে নবীরা রয়েছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেই ময়দানে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বুঝার থাকে, আরাফাতের ময়দান সংক্রান্ত, হজের সাথে কোনো মাসালা অথবা শরীয়তের কোনো মাসালা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, আপনার প্রশ্ন কি বলুন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সূরা কাহাফ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পড়া শুরু করি। শুক্রবারে আপনি জহর কি আসরের আগ পর্যন্ত মধ্যে শেষ করা যাবে? জি জি, আমরা বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন, হুজুর বলুন বলুন। বেতের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়ি, সেই নামাজটা বলে 4 রাকাত পড়তে হবে, আর 4 রাকাতের নিয়তে কি তাশহুদ পড়তে হবে? জি, বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। সূরাতুল কাহাফ আপনি যে সময় পড়ছেন, অর্থাৎ বৃহস্পতিবার আসরের পর নয়, আপনি মাগরিবের পর থেকে পড়তে শুরু করবেন। একেবারে পরের দিন মাগরিবের আগ পর্যন্ত পড়ার সুযোগ আছে। অর্থাৎ চাঁদের হিসাবে
চন্দ্র যখন উঠে যায় তখনই কিন্তু হিসেব শুরু হয়ে যায়। তো সেই হিসেবে ইংরেজি হিসেবে রাত 12টার পরে শুরু হয়, চাঁদের হিসাবে সন্ধ্যার পরে শুরু হয়। আপনি সন্ধ্যার পর থেকে শুরু করবেন, আগামী সন্ধ্যার আগ পর্যন্ত মোট এই কত ঘন্টা হয়, 24 ঘন্টার মধ্যে আপনি সূরাতুল কাহাফ পড়ে নেবেন, কোনো সমস্যা নেই, ফজিলত পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ভেতরের নামাজের আগে উনি 2 রাকাত নামাজ পড়েন, এখন কার থেকে শুনেছেন যে 4 রাকাত পড়তে হবে। তো 4 রাকাত যদি পড়েন সেক্ষেত্রে মাঝখানে কি বৈঠকটা করা লাগবে? ভিতরের আগে তো 4 রাকাত না, আমরা 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়ে থাকি। তাই আর এখানে 4 রাকাতের কোনো কথা আমার অন্তত জানা নাই যে 4 রাকাত নামাজ আছে। 2 রাকাত সুন্নত মুআক্কাদা, এরপরে বিতির, এরপরে আবার বিতিরের পরে 2 রাকাত নফল নামাজের কথা আছে। আর নফল নামাজের শুধু আসরের ওয়াক্তের সময় বলা হয়েছে যে 4 রাকাতে সে তাশাহুদ পড়ে উঠে যাবে, শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ সব পড়বে। অথবা কেউ বলছে যে প্রথম 2 রাকাতেও তাশাহুদ দুরূদ শরীফ পড়া শেষ করে উঠে যাবে এবং শেষ বৈঠকেও আবার তাশাহুদ দুরূদ শরীফ সব পড়বে। অর্থাৎ দেখুন, আপনি নফল নামাজ আর সুন্নত নামাজ যে নামাজই হোক, আপনি 4 রাকাত যখন পড়বেন তখন প্রথম বৈঠক আপনাকে করতে হবে, সেখানে শুধু তাশাহুদ পড়বেন, আর শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়বেন। আর 2 রাকাত যখন হবে তখন তো স্বাভাবিক আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। বেতরের নামাজের আগে আসলে নফলের কথা আছে, 2 রাকাত নফলের কথা, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। বাট রাত্রির নামাজে নফল নামাজ 4 রাকাতও এক সালামে পড়া যায়, এতে কোনো সমস্যা নেই। এতে কিছুটা উলামায়ে কেরামদের মাঝে, ইমামদের মাঝে দ্বিমত রয়েছে। বলা হয়েছে যে সালাতুল লাইলি মাসনা ও মাসনা, যে রাত্রির নফল নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে, ও সালাতুন নাহারে আরবা, আর দিবসের যে নফল নামাজগুলো আছে সেখানে 4 রাকাত পড়া যায়, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি 15 নম্বর থেকে ইউনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো হজ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো যে আমাদের মহল্লার ইমাম সাহেব জুম্মাবারে ওয়াজ ফরমাইলেন যে হজ করে আসলো সে 14 শিশুর নিয়ে হয়ে গেল। প্রশ্ন হলো যে কেউ যদি ঘুষের পয়সা দিয়া, সুদের পয়সা দিয়া হজ করলো, তার ক্ষেত্রে কি হাদিসে প্রযোজ্য হবে কিনা? 3 নম্বর প্রশ্ন হলো যাদের উপর একজনের কারোর উপর হজ ফরজ হলো, সে হজ আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি ফয়সালা রাখবেন? জি, আপনাকে ধন্যবাদ। হজ কাকে বলে? ধন্যবাদ ইউনুস ভাইকে। হজের শরঈ হুকুম হচ্ছে, মানে তার সঙ্গে হচ্ছে যে হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু কাজ করার নাম হচ্ছে হজ। যেমন নির্দিষ্ট সময় হইল হজের 3 মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই 3 মাস। 3 মাসের মধ্যে জিলহজের 12 তারিখ 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম শেষ। একটু কথাটা লম্বা। কেউ যদি হজ্জে মানে হজের উদ্দেশ্যে শাওয়াল মাসেও চলে যায় বাইতুল্লাহতে, সে কথার কথা সে হজ্জে তামাত্তু করলো, তো হজ্জে তামাত্তু করে সে উমরা করে বাকি সময়টা সে সেখানে মানে হজের অপেক্ষায় থাকবে। আর তো এই 3 মাসের মধ্যে হজ মূলত হজ বলে হুয়া জিয়ারাতুন ফি ওয়াক্তিন মাখসুসিন ওয়া আমালিন মাখসুসিন ওয়া ফি মাকানিন মাখসুসিন, একটা হজ বলে। অর্থাৎ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট পদ্ধতিতে যে আমলটাকে করা হয় তাকে মূলত হজ বলা হয়। আর হজের শাব্দিক অর্থ হলো আল কাসদু লিজিয়ারা, অর্থাৎ জিয়ারত করার জন্য, আল কাসদু লিত্তাওয়াফ, তাওয়াফের জন্য, আল কাসদু লিসসাই, সাইয়ের জন্য যে ইচ্ছা করা হয় তাকে মূলত হজ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বলেছেন, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন একদম হজের প্রথম পৃষ্ঠার মধ্যে, কামা ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে নবজাতক শিশুর মতো জন্ম নিয়েছে। এখন ওনার যে প্রশ্নটি যে নবজাতক শিশুর মতো জন্ম নিয়েছে, এটা তো নিঃসন্দেহে সে মাসুম, ইমাম সাহেব ওয়াজ করেছেন, বাট যারা হারাম পয়সা দিয়ে হজ করেছেন তাদের কি ফজিলত পাবেন? হজের একটা শর্ত হচ্ছে হালাল, মাল হালাল হতে হবে। তাহলে হালাল না হলে তো তার হজই হচ্ছে না, হজ না হলে তো সে মাসুমই হচ্ছে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এখানে একটি বিষয় বলেছেন
যে কামা ওয়ালাদাতহু উম্মুহু, যে এখানে কোন গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। উনি বলেছেন যে সকল গুণে আল্লাহ তাআলা মাফ করেন। এবং কামা ওয়ালাদাতহু উম্মুহুর আরেকটি ব্যাখ্যা করেছেন জমহুরে ওলামায়ে কেরাম, জমহুরে আইম্মা, তারা বলেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা হজের দ্বারা মাফ করে দেন। কারণ হজের যেই আমলগুলো এগুলো কিন্তু তওবার অন্তর্ভুক্ত, সে তওবা করছেন, তিনি বারবার তওবা করছেন। এখন আপনার যে বিষয়টি যে যিনি হারাম টাকা দিয়ে হজ করেছেন, আমরা বলবো যে যিনি হজে গিয়েছেন আমাদের জানা মতে প্রত্যেকেই চেষ্টা করেন যে তার উপার্জনের হালাল অংশ দিয়ে উনি হজটা করবেন। এখন উপার্জনের হালাল অংশ দিয়ে যদি উনি হজ করেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার হজটা কবুল করেন। এতে আমার মুসলিমদের হজ কবুল হয়েছে আমার জন্য খুশির বিষয়। কারণ কোনো ইবাদত কবুল হওয়া না হওয়া এটা আমাদের জন্য খুশির বিষয় নয়। আর প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে ভালো ধারণা করবে, ভালো কিছু ধারণা করবে, জন্য কুল্লু মুমিনিন খায়রা, অর্থাৎ প্রত্যেক মুমিন সম্পর্কে ভালো ধারণা করা উচিত। সেই হিসাবে ইউনুস ভাই, আপনি এবং আমরা যারা আছি, আপনি যিনি হজে গিয়েছেন আমরা ধারণাই করব যে উনি হালাল টাকা দিয়ে হজে যাচ্ছেন। 3 নম্বর প্রশ্ন আপনি করেছেন, যাদের উপরে হজ ফরজ তারা যদি হজ না করা হয় তাহলে তাদের শাস্তি কী হবে? শাস্তি তো অনেক বেশি হবে। যাদের উপরে নামাজ ফরজ, নামাজ পড়েনি, যাদের উপরে রোজা ফরজ, রোজা রাখেনি, জাকাত ফরজ, জাকাত দেয়নি, রাসূল কঠিনভাবে ধমকি দিয়েছে, মাতা ইহুদিয়া ও নাসরানিয়া লাইসা লাহু জিম্মা। আল্লাহ তাআলা তার কোনো জিম্মাদারি নেবেন না। যার উপরে হজ ফরজ, অর্থাৎ হজ ইসলামের 5টি স্তম্ভের 4টি, ইমানের পরে যে 4টি গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলোর উপরে ইমান রাখা একজন ব্যক্তির উপরে ফরজ, আমল করা ফরজ। কেউ আদায় না করলে কবিরা গুনাহের মুস্তাহিক, এবং কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। আর হজ ফরজ হলে নিজে করতে হবে, করার সুযোগ না হলে বদলি হজ করার জন্য ব্যবস্থা করে নিতে হবে। এবং রাসূল ধমক দিয়েছেন সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আল্লাহ পাকের হাতে কোনো জিম্মাদারিতা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম মালিক ইসলাম, আমি দিনাজপুর থেকে বলতেছি। জি বলুন। জমি বন্ধক নেওয়া বা দেওয়া যাবে কিনা? জি, আপনি শুনতে থাকুন, লম্বা চড়া আলোচনা খুব সংক্ষেপে আপনার কাছে শুনুন। জি, সংক্ষেপ হইল, প্রথমত জমি বন্ধক নেওয়া দেওয়া জায়েজ নেই, তবে একটা জায়েজের সুরত আছে। সুরতটা হচ্ছে বন্ধকি সম্পত্তির থেকে আসলে কোনো ধরনের ইন্তেফা জায়েজ নেই। আপনি যেটা বলছেন যে সুরতটা আমি বুঝতে পেরেছি, সেটা হলো আসলে বন্ধকি নয়। কারণ বন্ধককে উল্লেখ করলে লা ইয়াজুজুল ইন্তেফা মিনার রেহেন, রেহেনি মাল থেকে কোনো ধরনের ফায়দা উপকার হাসিল করা যায় না। তাহলে বন্ধকটা দেয়া যাবে, নেওয়া যাবে, বাট এখান থেকে কেউ কোনো উপকার হাসিল করতে পারবে না। এটাকে বলা হয়েছে জমিন বন্ধক না। জমিনকে আপনি যদি বাগা নেন বা ভাড়া নেন, ইজারা নেন, ইজারা মানে ভাড়া আপনি নেন, সেগুলো জায়েজ আছে। সেগুলো লম্বা চড়া আলোচনা আছে, আপনি স্থানীয় কোনো মুফতি সাহেব থেকে এই বিষয়গুলো জেনে নেবেন। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে, যে আয়োজনে আমরা প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। হজের মতো মহান বিধান, যে বিধান নিয়ে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি, আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি আমাদের দর্শকদের সুবিধার্থে। দর্শকরা যেন হজের বিষয়গুলো নিয়ে আর পেরেশানিতে পড়তে না হয়, অজানা বিষয়গুলো যেন আমরা এখানে আলোচনা করে ওনারা জানতে পারেন। এই জন্য মূলত হজের বিষয়গুলি আমরা আলোচনা করছি। ইনশাআল্লাহ ওকবে মুজদালিফা রয়েছে, জামারাত রয়েছে, আরও বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা সময় মতো আলোচনা করব। তবে দোয়া চাচ্ছি আপনাদের কাছে, দোয়া করছি আপনাদের জন্য। আল্লাহ রাব্বি করিম আমাদের সকলকে তৌফিক দান করুন, দ্বীনি এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي تبت من كل المعاصي
مقرا بالذنوب وقد دعاك আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দয়ার মায়া মেহেরবানি করিয়া আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু সোনার মদিনায় নবীর রওজা থারে পৌঁছায় দাও। আয় আল্লাহ আমরা বেশক গুনাহগার, তোমার নবীর উপরে দুরুদ ও সালামের তুফাইলে আমাদের ফরিয়াদকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের জিন্দিগির তামাম গুনাহগুলা মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের জীবনের তামাম নেক আমলগুলা কবুল করিয়া নাও। আয় আল্লাহ গুনার পর্দা খুলিয়া হাসরের ময়দানে তুমি বেইজ্জতি করিয়া না মাওলা। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফফার সত্তার নামের গুণে মাওলা আমাদের গুনাহগুলা তুমি আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দুনিয়ার থেকে যাওয়ার সময় মাওলা ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়ে দিও মাওলা। আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব আল্লাহ সহ যারা আছে সকলের হায়াতে তৈয়বা দান করিয়া দাও, সকলের কামাই রুজিতে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ ওনাদের মাতৃকুল পিতৃকুল যারা কবর দেশে আছে মেহেরবানি করিয়া সকলের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সকলের কবরগুলা তুমি জান্নাতের আল্লাহ টুকরা বানায়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ হজের মৌসুম চলছে, আয় আল্লাহ তোমার মেহমানরা যারা পৌঁছে গেছে মাওলা তুমি তাদেরকে হেফাজত করিও মাওলা। আল্লাহ যারা রাস্তায় আছে তাদেরকে হেফাজত করিও। আল্লাহ যারা যাবে তাদেরকে সুস্থতার সাথে যাওয়ার তৌফিক দান করিও। আল্লাহ আমাদের সকলকে তুমি হজ্জে মাবরুর করার তৌফিক দান করিও। আল্লাহ হজের যত রুকাওয়াট মানায় আল্লাহ রুকাওয়াটগুলো আছে, আল্লাহ বাধাগুলো আছে, আল্লাহ বাধাগুলো অতিক্রম করে মাওলা তুমি সহজভাবে আল্লাহ হজ্জে মাবরুর করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদের ধন সম্পদকে তোমার দিনের জন্য কবুল করিয়া নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।